যাত্রা করে। প্রথমে আমার দিকে একটু ইয়ে করো, ঘুরান ঘুরান, ওনার দেন। তো ভক্তমণ্ডলী, সেই বিশ্বসিংহ রাজা আরেক দল লোক আসলো, আসার পরে ওই সেই ভগবান শ্রীকৃষ্ণ রূপী সেই কুষ্ঠরোগী ওই দলকে, দ্বিতীয় দলকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যান? আপনারা কোথায় যান? আপনারা কোথায় যান? ওই দল, দ্বিতীয় দলটি বলছিল যে আমরা বিশ্বসিংহের বাড়িতে যাচ্ছি। তো বিশ্বসিংহ রাজা আজকে একটা বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, সেই বৈষ্ণব সেবায় আমরা যাচ্ছি। তো আমিও যাব। ওনার বাড়ি কোন দিকে? তারা যায় উত্তর দিকে। ওই দ্বিতীয় দল আবার দেখাই দিল উল্টা দিকে, দেখিয়ে দিল উল্টা দিকে, তার বাড়ি ওই দক্ষিণ দিকে। তখন কি করলেন তিনি? সাথে সাথে কি করলেন? ওনার বাহন গরুকে আহ্বান করলেন। গরুকে আহ্বান করার সাথে সাথে গরু দ্রুত বেগে এসে প্রভুর এই রূপ দেখে হাত জোর করে বলছেন, প্রভু আপনার এই রূপ কেন প্রভু? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি কিছু বলো না, তুমি তাড়াতাড়ি আমাকে বিশ্বসিংহের বাড়িতে নিয়ে চলো। তখন কি করলেন? গরুরের পিঠে চড়ে ওই দুই দল বিশ্বসিংহের বাড়ির গেইটে পৌঁছার আগে গিয়ে আগে পৌঁছলেন সেই কুষ্ঠরোগধারী ব্যক্তি গোবিন্দ। তিনি গেটের পাশে গিয়ে দাঁড়ালেন। তো দাঁড়ানোর সাথে সাথে প্রথম যে দলটি জিজ্ঞাসা করেছিলেন সেই দল এসে ওই জায়গায় পৌঁছল। ভক্তমণ্ডলী, পৌঁছার সাথে সাথে ওই প্রথম দলটি বলছিল, যাদেরকে প্রথম জিজ্ঞাসা করেছিল যে বিশ্বসিংহের বাড়িতে আমিও যাবো, রাস্তা কোন দিকে, এরা কিন্তু দেখাই দিয়েছিল উল্টা দিকে। আরে ওই প্রথম দলটি বলছে যে আরে আমরা উল্টা দিকে দেখাই দিলাম, দক্ষিণ দিকে, এই লোকটা আবার কিভাবে আমাদের আগে আসে? তো গরিব তো এত গরিব, তারা গরিবের দলে টাকারই ছিল মনে করছিল আর কি। তো তাকে আর গুরুত্বই দিল না। কিভাবে আসলো এই কথা বলে তখন বিশ্বসিংহ রাজা কি করছিলেন? পরে ইয়ে করেন না, পরে আরে এখন কথা করেন না, তখন এই বিশ্বসিংহ রাজা প্রত্যেক ব্রাহ্মণ বৈষ্ণবকে পা ধোয়ানোর জন্য এরকম ছোট ছোট জলচকির মাধ্যমে প্রত্যেক অনেক লোক রেখেছিলেন পা ধোয়ানোর জন্য ব্রাহ্মণ বৈষ্ণবকে। তখন কি করলেন? এরকম জলচকির মধ্যে পা রাখলো বৈষ্ণবরা, তার লোকেরা এই পা ধুয়ে দিল। তো তখন কি করলেন? প্রথম দলটি শেষ হয়ে যাক, তারপরে আমি পা বাড়াবো বলে ভক্তমণ্ডলী তিনি দাঁড়িয়ে রইলেন। তখন কি করলেন? প্রথম দলটি যখন পা ধোয়ানো শেষ হয়ে গেল, তখন তিনি গিয়ে এক চকির মধ্যে পা রাখলেন পা ধোয়ানোর জন্য। তখন পা ধোয়ানোর দায়িত্বে যারা ছিল তাদের মধ্যে একজন এই পিছনে যান না, তারা সবার নেন, আরে যান না, তো ভক্তমণ্ডলী তখন যখন পা দিল, তখন পা ধোয়ার দায়িত্বে যে লোকটি ছিল সে বলছে, আমি তোমার পা ধুয়ে দেবো না, তুমি এখান থেকে চলে যাবে। তখন তিনি মনে মনে বলেছিলেন, কত যুগ যুগ ধরে মুনি ঋষি, যোগী ঋষি কত যুগ যুগ ধরে হাজার হাজার বছর তপস্যা করেও এই চরণ পাই নাই, আজকে তুমি এই চরণ পেয়ে সুযোগ থেকে বঞ্চিত হলে। হাজার হাজার বছর হয়তো বলতে পারেন যে মানুষ তো বাঁচে 100 বছর, হাজার হাজার বছর কিভাবে তপস্যা করবেন আগেকার লোকেরা? প্রথমে 1 লক্ষ বছর, 1 লক্ষ না, 1 লক্ষ বছর বাস মানুষ, 1 লক্ষ বছর বাস, হাজার হাজার বছর তপস্যা করেও এই ভগবান শ্রীকৃষ্ণের চরণ পেত না বর্তমানে। কিন্তু এই লোকটি সেই দুর্লভ চরণ পেয়ে, ভগবান শ্রীকৃষ্ণের সেই চরণ পেয়ে তিনি সেই সেবা থেকে বঞ্চিত হলো, একমাত্র তার মানে পূজার ভুলের কারণে ভক্তমন্ত্রী। তো তাকে পা ধুয়ে দেওয়া হলো না ভক্তমন্ত্রী। তো দেখেন ভিতরে গেল, ভিতরে গিয়ে যে মণ্ডপ সাজানো হয়েছে ভক্তমণ্ডলী, মণ্ডপের মধ্যে অনেক রাজা তো অনেক ব্রাহ্মণ বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছেন ভক্তমণ্ডলী। তো প্রসাদের ব্যবস্থা করা হয়েছে কলা পাতার মধ্যে। তো অনেক ব্রাহ্মণ বৈষ্ণব সেই প্রসাদ সেবা করার জন্য বসে গেলেন ভক্তমণ্ডলী। সেই বিশ্বসিংহ রাজা কিন্তু অত্যন্ত ধার্মিক ছিলেন। তো তিনি কি করলেন? তিনি প্রসাদ সেবা করাকালীন সময় প্রত্যেক ভক্তের কাছ থেকে একটা দুটো অন্ন খেয়ে নিয়ে সেই অন্নগুলি প্রসাদ বলে ভক্তমণ্ডলী। তখন এই দৃশ্যটি ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ সেই কুষ্ঠরোগধারী ভগবান শ্রীকৃষ্ণ দেখে তিনি প্রসাদ সেবা না করে আমার পরম বৈষ্ণব
আমার পরম বৈষ্ণব বিশ্ব সিংহকে আমার প্রসাদ দিয়ে আমি সেবা করবো বলে তিনি না খেয়ে বসে আছেন। এইভাবে প্রত্যেক ব্রাহ্মণ বৈষ্ণবের কাছ থেকে এইভাবে ওই যে অন্ন প্রসাদ নিয়ে খেয়ে খেয়ে যখন তার ওই জায়গায় যখন গিয়ে বসলেন, তখন এই মণ্ডপের প্রায় অর্ধেক প্রসাদ সেবা হয়ে গিয়েছিল। কিন্তু তিনি তখনও সেবা করেন নাই, তার পরম বৈষ্ণব বিশ্ব সিংহকে প্রসাদ দিয়ে খাবার জন্য ভক্তমন্ডলী তার কাছে যখন গেলেন, তখন বলেছিলেন ওই কুষ্ঠরোগধারী লোকটি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, বিশ্বসিংহ আসো আসো তোমাকে প্রসাদ দিয়ে খাবো বলে আমি না খেয়ে বসে আছি। তখন তিনি বিশ্বসিংহ বলেছিলেন তার অবস্থা খুব খারাপ, মানে একেবারে ফুল করতেছে কুষ্ঠরোগ। তখন বলেছিলেন তিনি, তোমার প্রসাদ আমি খাবো না, আমার কুকুরে খাবে। দেখেন, এই অজ্ঞতার কারণে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েও ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রসাদ পাবার সুযোগ তার ভাগ্য হলো না, ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার সেই সুযোগ তার হলো না। ভক্তমণ্ডলী, এই কথাটি বলছি কি কারণে, যদি ভবিষ্যতে কেউ যদি কোনোদিন কোনো বৈষ্ণব সেবার আয়োজন করেন বা কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন, সেই অনুষ্ঠানে যদি এই ধরনের কোনো লোক আসে অথবা কোনো গরিব দুঃখী লোক যদি আসে, আপনি হয়তো নিমন্ত্রণ করেছেন 1000 লোক অথবা 200-500 লোক, কিন্তু এই ধরনের লোক কয়জনই বা আসে নিমন্ত্রিত লোক ছাড়া? হয়তো 50 জন, 200 জনের মধ্যে 50 জন, আপনি অতিরিক্ত 50 জনের আয়োজন করবেন। ওই ধরনের লোকদের মধ্যে যদি ভগবান শ্রীকৃষ্ণ যদি আসেন এইভাবে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আপনি ভোগের আয়োজন করেছেন, আপনার সেই অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণ একজন ভিক্ষুকের রূপ ধারণ করে এসেছেন, তিনি তো তার সেই চূড়া ধরা পড়ে আসবেন না, তিনি তো একজন ভিক্ষুকের রূপ ধারণ করে আসতে পারেন। যদি তিনি এসে থাকেন আপনার সেই অনুষ্ঠানে, আপনি তাকে আপনার অজ্ঞতার কারণে তাকে সেই সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণকে পাবার সেই যোগ্যতা আমাদের অর্জন করা সম্ভব নয়। তারপরেও যদি কোনো সৌভাগ্যক্রমে যদি এই ধরনের যদি সুযোগ পেয়ে থাকে, তাহলে এই ধরনের সুযোগ যাতে না হারান, সেই কারণে এই বাস্তব উদাহরণটি আমি দিলাম। তারপরে উদাহরণটি দিলাম এই কারণে, এই 4টি জিনিস, পত্র, পুষ্প, ফল, জল, এই 4টি জিনিস দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি এই বিশ্বসিংহ রাজা সন্তুষ্ট করেছিলেন, কিন্তু তার অজ্ঞতার কারণে তিনি তার সেবা করতে পারেন নাই। তার এই সন্তুষ্ট করতে পেরেছিলেন বলে তার সেই বৈষ্ণব সেবায় তিনি এসেছিলেন। ভক্তমণ্ডলী, তো এই ধরনের অনুষ্ঠান যদি করেন, এই ধরনের লোক আসলে তাকে যেন অন্যান্য নিমন্ত্রিত অতিথির মতো সেবা করতে যেন ভুলবেন না।